আসসালামু আলাইকুম আমার সহকর্মী ভাই বোনেরা, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য একটা এক্সপেন্ডিচার সহজভাবে করার জন্য একটি এক্সেলের সফটওয়্যার করেছি। সেটা আমি ধীরে ধীরে করে দেখাবো এবং আপনারাও সেটা সেভাবে করতে পারবেন। প্রথমত আমরা এই এক্সপেন্ডিচার ফাইলটি ওপেন করব। এখানে আমরা ডবল ক্লিক করব। এটা করার পরেই একটা পপআপ আসবে। এটা হচ্ছে লগইন আইডি। এখানে আমি আমার লগইন দিচ্ছি এবং পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা যখন লগইন করব তখন এখানে আরেকটি পপআপ আসলো। সেটা আসছে ওটিপি সেন্ড সাকসেসফুলি, অর্থাৎ আমার মেইলে একটি ওটিপি আসছে। আমার যে মেইল আছে, মেইল আইডিতে একটি ওটিপি গেছে। আমরা সেই মেইলটি ওপেন করছি। এই যে আমার ওটিপিটা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, যে এই যে নিউ বাটন দেখা যাচ্ছে এবং একটা ওটিপি আসছে। আমরা সেটাকে ওপেন করি। করলে আমরা এখানে দেখতে পাবো যে 522118। আমরা এটাকে কপি করব। কপি করে আমরা আমাদের এক্সেল শিটে চলে যাব। এইখানে ওটিপি ভেরিফায়ার অংশে আমরা সেটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এই ভেরিফাই বাটনে ক্লিক করব। তখন আমাদের এক্সেল ফাইলটি ওপেন হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা কথা খেয়াল রাখবেন, আপনি যদি ওটিপি না দেন আপনার এই এক্সেল এক্সপেন্ডিচার ফাইলটি ওপেন হবে না। এখন আমরা এই এক্সেল ফাইলে আমরা চলতি মাসের ব্যয় বিবরণী আমরা তৈরি করব। ব্যয় বিবরণী তৈরি করার আগে আমরা আইবাস থেকে আমাদের জুলাই মাসের যে ব্যয় হয়েছে সেটার একটা শিট বের করে নেব। সেই শিট বের করার পরে আমরা এখানে দেখেন, এখানে লেখা আছে ফেব্রুয়ারি। আমরা এখানে ক্লিক করলে এখানে ড্রপ ডাউন বাটন আছে, সেখান থেকে আমরা জুলাই মাসকে সিলেক্ট করে দেব। করার পর আমরা এই যে ক্রমান্বয়ে আমরা আইবাসের শিটের সাথে মিলিয়ে আমরা মূল বেতন, অফিসারের মূল বেতন, কর্মচারীদের মূল বেতন ইত্যাদি দিব। দেওয়ার পর এখানে আমরা দেব। সম্পূর্ণটা দিলে আপনি দেখবেন আপনার হিসাবের সাথে মিলে যাবে। আইবাসের হিসাবের সাথে আপনার সাথে সর্বমোটের সাথে মিলে যাবে। তখন আপনি এই যে ডাটা ট্রান্সফারে আপনি ক্লিক করবেন। যেন আমরা ক্লিক করলাম, ক্লিক করব ডাটা সেভড সাকসেসফুলি। আমরা ওকে বাটনে ক্লিক করে আমরা কারেন্ট মান্থে চলে যাব। দেখেন এখানে জুলাই মাসে আপনার জুলাই মাসের হিসাবটা চলে আসছে এবং আমরা প্রিভিয়াস মাস আপনার যদি আমরা ক্রমবর্ধমানে যাই সেখানেও হিসাবটা চলে আসছে। দেন আমরা এখন চলে যাব আপনার এক্সপেন্ডিচার প্রিন্টে। এক্সপেন্ডিচার প্রিন্টে যখন যাব আমরা এই যে হলুদ বংশে আমরা এখানে মাসটা সিলেক্ট করে দেব। যেহেতু আমরা জুলাই মাসে করতেছি, আমরা জুলাই মাসটা দেব। জুলাই মাসটা দেওয়ার সাথে সাথে আপনি এইখানে যে ডাটা ট্রান্সফার, এই ডাটা এখানে ক্লিক করবেন। করার সাথে সাথে ওকে দিবেন। আপনি যে দুটি ডাটা এখানে জুলাই মাসে এন্ট্রি করেছিলেন সেটা এখানে চলতি মাস এবং ক্রমবর্ধমান মাসে পড়ে গেছে এবং এই বাজেট থেকে এটা ডেবিট হয়ে এখানে হিসাবায়ন হয়েছে।
তো প্রথমত আপনারা এই ব্যয় বিবরণী শীটের মধ্যে আপনাদের যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে সেটা আপনারা লিপিবদ্ধ করবেন। এরপর আপনি প্রিন্ট বাটনে ক্লিক করবেন, আপনার জন্য প্রিন্ট রেডি এবং প্রিন্ট করে নিতে পারবেন। এইভাবে আমরা প্রতি মাসেরটা করতে পারবো। তবে এখানে একটা প্রশ্ন যে ক্রমবর্ধমান, আপনি প্রতি মাসে যখন ক্রমবর্ধমান হবে, আপনি দেখেন জুলাই মাসে আপনার হলো 24,170 টাকা ক্রমবর্ধমান। এখন স্যারের বিলটা যদি আমরা আবার আগস্ট মাসে যদি আমরা ওনার বেতন আবার যদি আমরা এক্সপেন্ডিচার করি, আবার দিলাম আমরা 14, ওনার বেতন হচ্ছে 24,170, ঠিক না? তাহলে আমরা যদি এখানে আবার দেই 24,170 দিয়ে যদি আমরা আবার ট্রান্সফার দিই, দেখেন আপনি আগস্ট মাসে ক্রমবর্ধমান ডবল হয়ে গেছে। অর্থাৎ এই অংশে আপনি কোনো জিনিস নিজের হাতে বসাতে হবে না, অটোমেটিক্যালি ক্রমবর্ধমান হবে এবং অটোমেটিক্যালি আপনার হিসাবায়নে গিয়ে আপনার আগস্ট মাস যখন দিবেন, ডাটা ইনপুট করবেন, দেখবেন যে আপনার হিসাব চলে আসছে। এভাবে আপনারা এক্সপেন্ডিচার তৈরি করতে পারবেন সহজভাবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।